নিবন্ধনের বিষয়টা নিয়ে বিশেষ করে আমি যদি বলি, রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত শিথিল করা উচিত। শিথিল করার ব্যাপারে কিন্তু আমরা সমস্ত রাজনৈতিক দল একমত ছিলাম, এবং আপনারা জানেন নির্বাচন সংস্কার কমিশন তার একটা প্রস্তাবনাও ছিল, যেটা আগের তুলনায় অনেকটা শর্ত শিথিল ছিল, কিন্তু সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়নি এবং সেগুলোকে বাস্তবায়নও করা। ফলে এখানে যে কথাটা এসছে যে রাজনৈতিক দল নিবন্ধন করার ব্যাপারটা, এটা তো আমি একটা রাজনৈতিক দল হিসেবে আমি রাষ্ট্রীয় আইন কানুন মেনে রাজনীতিটা করতে চাই। এটা তো রাষ্ট্রের জন্যই দরকার। আমি যদি বিচ্ছিন্ন একটা রাজনীতি করি, বিচ্ছিন্নতাবাদিতার চর্চা করি, সেটা তো একটা যে কোনো ডেমোক্রেটিক রাষ্ট্রের জন্য সেটা ভালো ব্যাপার না। ফলে কোনো একটা রাজনৈতিক দল রাষ্ট্রের নিয়ম মেনে রাজনীতিটা করতে চাচ্ছে, অথচ সেই রাষ্ট্র সেই বিষয়টার স্বীকৃতি দিতে চাচ্ছে না। এটা একটা অদ্ভুত ব্যাপার, এবং আমাদের বারবার মনে হয়েছে যে এই অদ্ভুত ব্যাপার কেন থাকবে। হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর তার সক্রিয়তা, তার কার্যক্রম, সেই বিষয়গুলো নিয়ে কিছু পর্যালোচনা থাকা দরকার, ন্যূনতম কিছু শর্ত থাকা দরকার। তাহলে তার জন্য তো প্রধান বিচার্য হওয়ার বিষয় হচ্ছে যে সেই রাজনৈতিক দলের সক্রিয়তা কি। রাষ্ট্র সংস্কার আন্দোলন আজকে নিবন্ধন নিয়ে এখানে আলোচনা করতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক ব্যাপার।